ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাস স্ট্যান্ড, ভরাডোবা, সিড স্টোর এবং মাস্টারবাড়ির স্টেশনগুলোতে নিয়মকানুনের তোয়াক্কা না করে দাপিয়ে বেড়াচ্ছে অসংখ্য ব্যাটারি চালিত থ্রি হুইলার, অটোরিকশা ও সিএনজি। এসব যানবাহনের চালকরা উল্টো পথে এবং বেপরোয়া গতিতে চলতে গিয়ে ঘটাচ্ছে নানা দুর্ঘটনা। ফলে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে মহাসড়কটি। বারবার জরিমানা ও যানবাহন জব্দ করলেও মহাসড়কে থামছে না এসব অবৈধ যানবাহনের দৌরাত্ম্য। অটোরিক্সা ভাই অতিরিক্ত হয়ে গেছে। একটা গাড়ি ঘাটে দেখলে 5টা অটোরিক্সা ধরা আছে। আর অটোরিক্সার যে চালক তারা কিন্তু আসলে মূলত কোনো ড্রাইভার না, তারা মেরুদল লাগিয়ে তারা কিচ্ছু বোঝে না। তাদের কারণে দুর্ঘটনা বেশি হয় রাস্তাঘাটে। আমাদের রাস্তাঘাটে যেই পরিমাণ অটোরিক্সা মানে চলাচলের জন্য মনে করেন একদমই চলাচল করা যেতেছে না। কুয়াশা লাগে অটো দেওয়া যায় না। দ্বিতীয় কথা হচ্ছে কি ভাই, এরা মনে হয় যে মেন রোডে উঠা করে আমাদের কোনো সাইড নাই, কোনো মানে তারা মানে তাদের নিঃস্বাদের মতো চলে। অটোরিক্সার জন্য আমাদের যানজট বাধাই প্লাস আমাদের অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা বেশি হয়। নিষেধাজ্ঞা থাকলেও সংসার চালানোর দোহাই দিয়ে এসব থ্রি হুইলারের চালকরা প্রতিদিনই দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়কে। নিজেদের জীবনের সঙ্গে ঝুঁকির মুখে ফেলছেন মহাসড়কে চলাচলকারী যাত্রীদের জীবনও। আমরা হাইওয়ে রোডে ওঠার কারণ হলো আমরা গ্রাম অঞ্চলে ভাড়া কম পাই। হাইওয়ে রোডে উঠলে আমাদের কামাইটা একটু বেশি হয়। আর আমরা গরিব মানুষ, আমরা হাইওয়ে রোডে না উঠতে পারি, তাহলে আমরা বউ বাচ্চা নিয়ে চলতেও কষ্ট হয়। ফ্যামিলির মধ্যে বাচ্চা তো খাওয়া আমরা এই অটো না চালালে কষ্ট। সংসার চালানো হলে বাচ্চার জন্য খাওয়া 4-5 সংসার চলে। এদিকে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান চালানোর কথা জানান ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জানেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক একটা ব্যস্ততম সড়ক। এখানে এই প্রতিনিয়তই আমরা অটো রিক্সা সহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত আইনি পদক্ষেপ গ্রহণ করছি। বিশেষ করে আমি গত নভেম্বরে যোগদান করার পর নভেম্বর এবং ডিসেম্বর মাসে, নভেম্বরে 360টি অবৈধ যানবাহনের বিরুদ্ধে এবং ডিসেম্বর মাসে 365টি যানবাহনের বিরুদ্ধে সর্বমোট 685টির বিরুদ্ধে আমরা মামলা দিয়েছি। এছাড়াও অন্যান্য যে অবৈধ যানবাহন আটকের বিষয়ে আমরা তৎপর আছি। শিগগিরই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবৈধ এসব যানবাহন বন্ধে আন্তরিক হবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। বিজয় টিভি নিউজ ডেস্ক।